নমস্কার, কেমন আছেন সবাই? পিঙ্কির আরেকটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই মোচাটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ব্লগটি এই মোচার ঘন্ট নিয়েই হবে। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে এই মোচা আমি কাটি সেটাও শিখে নেওয়া যাক, আর কিভাবে আমি নিরামিষ মোচার তরকারি রান্না করি সেই রেসিপিটাও আজকে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এটা একটা ভীষণ কঠিন কাজ আমার মনে হয় না, একটু ধৈর্য ধরলেই কিন্তু কাজটা কমপ্লিট করে নেওয়া যায়। তো আমি প্রথমে কি করলাম, হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম যাতে ওই কলার একটা দাগ থাকে না সেটা যেন না লেগে যায়। হাতে দাগ হয়ে গেলে বড্ড বাজে লাগে আর উঠতেও কিন্তু অনেক দিন সময় লেগে যায়। দেখুন আমি কলার মোচাটা প্রথমটা একটু পরিষ্কার করে নিলাম আর ভেতরের ফুলগুলো বার করে নিলাম। তারপর ওই মাঝখানে যে শক্ত ডাঁটিগুলো থাকে না ওইগুলো একটু টেনে বার করে দিয়েছি, দিয়ে কেটে নিয়েছি। যাদের কাছে এরকম আমার মতো বটি নেই তারা কিন্তু চাকুর সাহায্যেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ওটা দিয়ে খুব দেরি হচ্ছিল জানেন, তাই কি করলাম, বটিটা নিয়েই সহজেই করে ফেলছিলাম। আর আমার বর আমাকে পাশ থেকে একটু ওই মোচার ওই শক্ত অংশগুলো বেছে দেওয়াতে সাহায্য করছিল। তো কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি মোচাটা 3-4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। তাহলে কি হয়, মোচা থেকে যে কষটা থাকে সেটা সম্পূর্ণ বেরিয়ে যায় আর তেতো লাগে না। এই যে দেখুন মাঝখানের জিনিসটা রয়েছে না, এটা আমি রেখে দিয়েছি একটু বড়া করব তাই। ও আবার বড়াটা খেতে খুব ভালোবাসে। দেখুন আমি এর মধ্যে দেবো কি কি সেটা দেখিয়ে দিই। আলু নিয়েছি এরকম কিউব করে কেটে, আর একটু নারকেল কোড়া নিয়েছি, ওটাকে আমি একটু বেটে মিক্সিতে রেখে দিয়েছি। কিছু মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা পাকা, একটু আদা আর পাঁচফোড়ন আর তেজপাতাটা ফোড়নে দেবো, আর জিরে আর গোলমরিচ, এই কিন্তু মশলা, আর কিছু নয়। তো যাই হোক, মোচাটা এবার আমি বয়েল করতে দিয়ে দিলাম, একটু নুন হলুদও দিয়ে দিলাম যাতে ওই কালারটা যেন কালো না হয়ে যায়। তো দেখুন সেদ্ধটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে আস্তে আস্তে করে ছেঁকে নেব। একটু দেখে নিই তো সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। যাই হোক, ওটা ছাঁকতে দিয়ে দিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিলাম। সর্ষের তেল কিন্তু ব্যবহার করবেন, অন্য তেলে ভালো লাগবে না। ফোড়নটা দিয়ে দিলাম, তেজপাতা আর পাঁচফোড়ন দিলাম। আমি তো পাঁচফোড়নই ইউজ করি, আপনারাও পাঁচফোড়ন ইউজ করবেন। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু ভেজে নেব, ঢেকে ঢেকেই ভেজে নেব যাতে সেদ্ধ হয়ে যায়, কারণ মোচাটা আমার সেদ্ধ করা রয়েছে। এবার আমি এই নারকেল কোড়াটা দিয়ে দিলাম যাতে ভালো করে ভেজে নিই। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন। আর ওই যে মশলাটা ছিল সেটা বেটে রেখেছিলাম একসঙ্গে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর সেদ্ধ করে মোচাটা যে রেখে দিয়েছিলাম সেটা আমি এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব, একটু ধীরে সুস্থে রান্না করব। স্বাদ অনুযায়ী নুন দিলাম, হলুদ দিলাম। এবার মশলাটা একটু দাঁড়ান ভালো করে মিশিয়ে নিই, না মেশালে আবার কেমন লাগবে। একটু জলও দিয়ে দিলাম জানেন, শুকনো শুকনো হয়ে যাচ্ছিল। এবার ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রান্না করবেন, রান্নাটা বেশ ভালো লাগবে কিন্তু। প্রায় হয়ে এসছে। একটু চিনি দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, আর লাস্টে দিলাম একটু ঘি। ঘিটা দিলে না এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় জানেন তো। আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর খুব সহজ রেসিপি, বাড়িতে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন আসছি, টাটা।